আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। বলেন কি? নবীর পরে আর নবী আছে? নবীর পরে নবী নাই। নবীর পরে নবী দাবি করবে, যে দাবি করবে সে কাফের। বুঝো, যে দাবি করবে নবীর পরে নবী সে কাফের। এই কথাটাকে যারা মানবে তারা কাফের। তুমি আর আমি আজকে মসজিদে, এই বাইতুল নূর জামে মসজিদে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলে বক্তৃতা দিতেছি। বাইরে গিয়ে যদি বলো হুজুর খালি গোলাম আহমদ কাদিয়ানী রে কাফের কাফের বলে, এটা যদি তুমি মন থেকে বলো, কসম খোদার তুমিও কাফের, তুমিও কাফের, তুমিও কাফের। এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, এক আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন, এক আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, পরিষ্কারভাবে শান্তভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দিতে হবে, কাফের ঘোষণা দিতে হবে। যদি না দেন তাহলে বাংলার মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে, এভাবে আরেকটা আন্দোলন করে মির্জা গোলাম আহমদকে কাফের ফতোয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। দুই হাত উঠে দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। দোস্ত আমার একটা ছোট্ট দাওয়াত, এই কালকে শনিবার, কালকে কি বার? তারপরের শনিবারে ঈমানি দায়িত্ব নিয়ে কে কি দল করে, কে কি দল করে কোনো কিছু না, ঈমানি দায়িত্ব নিয়ে কালকে শনিবার, তারপরের শনিবারে সকাল থেকে নিয়ে একেবারে 12টা বা জোহরের পর পর্যন্ত, জোহরের 2টা-3টা পর্যন্ত সোহরাওয়ারী উদ্যানে খতমে নবুয়তের একটা বিশাল সমাবেশ হবে। যা প্রধান উপদেষ্টা সহ যারা আছেন ওনারা বলছেন, হুজুর আমরা তো তাদেরকে কাফের ঘোষণা দিব, বাকি একটু জনশক্তি আপনারা দেখাইতে হবে। কি দেখাইতে হবে? যে মানুষ, সব মানুষ তাদেরকে কাফের ঘোষণা চায়, এটা যদি আপনারা দেখাইতে পারেন তাইলে আমরা কাফের একটা সিদ্ধান্ত দিয়ে দিব। এজন্য মেহরবানি করে ঈমানি দায়িত্ব নিয়ে কালকে শনিবার, তার পরের শনিবারে আমরা ফজর নামাজ পরেই চলে যাব ইনশাআল্লাহ। যদি আমরা বেশি মানুষ হই তাহলে আমরা একটা মিছিল নিয়ে যাব ইনশাআল্লাহ। এই গত পরশু দিন হাবিজুদ্দিনের মাদ্রাসায় ডাকছিল, বড় হুজুররা অনেক কথা বলছে যে দেখো মিম্বার থেকে একটু বইলো, মানুষদেরকে একটু দাওয়াত দিও। মিম্বারটা ইজ্জতওয়ালা মিম্বার, যদি বলো তো মানুষগুলো শুনবে কথা। বলে আসছি হুজুর টেনশন করেন না, আমার মুসল্লিরা অনেক ভালোবাসে। আমি এখনো বলি, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে ছেলে হিসেবে বলে দিয়েন, লাগলে একটা থাপ্পড় দিয়েন, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমরা ভাই ভাই, এক দস্তরখানে এক কালিমার মুসলমান। তাহলে যেভাবে ওয়াদা করে আসছিলাম, যেভাবে ভালোবাসেন সেই ভালোবাসা নিয়ে আমরা যাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ইজ্জত রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করি, তারপরে আমরা সুন্নতের নিয়ত করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত নির্দ্বিধায় চিন্তা ভাবনা ছাড়া যে কোনো হালাল কাজ, ভালো কাজ করবা, একবার জবানটা লাইরা পড়ো শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই তোমার কাজের মধ্যে বরকত কোন জায়গা থেকে হইব, কোন জায়গা থেকে বরকত আইসা পড়বো, এটার কল্পনাও করতে পারবা না বিসমিল্লাহর কারণে। বিসমিল্লাহ আছে, ওই বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা সব কামের মধ্যে বরকত দেয়। আল্লাহ ওই কাজটাকে সহজভাবে করে দেয়, আল্লাহ ওই কাজটা পেরেশানি মুক্ত করে দেন বিসমিল্লাহর বরকতে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরশে আজিমের মালিক আল্লাহ জানায়া দিলেন জমিনের মানুষগুলোকে, মানুষ তোমরা শোনো, দুনিয়ার জমিনের মানুষকে আমি আল্লাহ বানায়া জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ তাদেরকে কিছু দায়িত্ব দিয়া দিলাম, কিছু কাজ দিয়া দিলাম। নবী
নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন এই মানুষগুলো যদি দুনিয়ার জমিনে যাওয়ার পরে কয়েকটা কাজ করে, কয়েকটা দায়িত্ব তারা পালন করে, নবী আপনি জানায়া দেন এই দায়িত্বগুলো পালন করার কারণে আমি আল্লাহ দুনিয়ার জমিনের জিন্দিগিতে পেরেশানি দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব, রিজিকের অভাব আমি আল্লাহ দূরে সরাইয়া দিব, ঋণ মুক্ত জিন্দিগি আমি আল্লাহ তাদেরকে দান করব, সম্মানওয়ালা জিন্দিগি আমি আল্লাহ তাদেরকে দান করব, ইজ্জতওয়ালা জিন্দিগি আমি আল্লাহ তাদেরকে দান করব। নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন এই দায়িত্বগুলো পালন করার কারণে দুনিয়ার জমিনের সুখ শান্তি এবং পরকালের জিন্দেগির মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকে করে দিব। এবার নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে বসা। নবী আমার সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা শোনো রে সাহাবীরা, আল্লাহ জানায়া দিয়েছেন মাত্র 7টা জিনিসের উপরে ঈমান আনবে বান্দা, ঈমান আনবে 7 জিনিসের উপরে। এই 7 জিনিসের উপরে যখন বান্দা ঈমান আনবে তাহলে বান্দা মুমিন। বলেন 7টা জিনিসের উপরে ঈমান আনলে বান্দা কি? আওয়াজ দিয়ে বলেন বান্দা কি? মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন 7 জিনিসের মধ্যে 1 নাম্বার হলো, গত জুমায় বলেছিলাম 1 নাম্বার হলো 7 জিনিসের মধ্যে 1 নাম্বার হলো বান্দা দুনিয়ার জমিনে আসার পরে বুঝবে এটা ঈমান আনবে দুনিয়ার জমিনের পালনেওয়ালা একজন, তিনি কে? সব কিছু করনেওয়ালা জাত একজন, তিনি আল্লাহ। কোনো গাছ কিছু করতে পারে না, কোনো মাছও কিছু করতে পারে না, কোনো পাহাড়ও কিছু করতে পারে না, কোনো জমিনও কিছু করতে পারে না। সব কিছু রে বন্ধু, যা কিছু 2 চোখে দেখতেছ এই সব কিছু করনেওয়ালা যিনি একজন আছে তিনি হলেন আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন বান্দা 1 নাম্বার হলো মানুষগুলো ঈমান আনবে আল্লাহর উপরে। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন 2 নাম্বার হলো বান্দা ঈমান আনবে ফেরেশতাদের উপরে। আয় আল্লাহ, আপনি অসংখ্য ফেরেশতা বানায় রাখছেন। দোস্ত আবার একটু বুঝো, একটু দিলের কান দিয়া বুঝো। বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুর, বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুর, প্রথম আসমানে বাইতুল্লাহ বরাবর একটা মসজিদ আল্লাহ ফেরেশতাদের জন্য বানায় রাখছেন। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন এই বাইতুল মামুরের মধ্যে আল্লাহ তাআলা যত ফেরেশতাদেরকে বানাইছেন ওই ফেরেশতারা আইসা নামাজ পড়ে। আল্লাহর নবী জানায় দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো রে, আল্লাহ কি পরিমাণে ফেরেশতা বানায় রাখছেন, ফেরেশতারা বানায় রাখছেন। নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একবার আজকে ফজরের নামাজ যেই ফেরেশতারা আইসা বাইতুল মামুরে আদায় করলো, আজকে জোহর নামাজ ফেরেশতারা আইসা যেই বাইতুল মামুরে আদায় করলো, আজকে আসরের নামাজ যেই ফেরেশতারা আইসা বাইতুল মামুরে আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতাগুলো আর দ্বিতীয়বার বাইতুল মামুরে আইসা নামাজ পড়ার মতো কোনো সিরিয়াল, কোনো সুযোগ এই ফেরেশতাগুলো আর পাবে না। বুঝে থাকলে বলো বন্ধু, তাহলে ফেরেশতার সংখ্যা কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা বলে শোনো ফেরেশতা কি পরিমাণে আল্লাহ বানাইছে জানো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি পরিমাণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার আজকে ফজর যারা ঈশা বাইতুল মামুরে পড়ছেন যেই ফেরেশতাগুলো, কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতাগুলো দ্বিতীয়বার আইসার বাইতুল মামুরে ফজর নামাজ পড়ার মতো কোনো সুযোগ পাবে না। এরপরে নতুন আরেক দল আইসা আবার ফজর পড়বে, এরপরে নতুন আরেক দল আইসা ফজর পড়বে, আবার নতুন আরেক দল আইসা ফজর পড়বে। রাসূল বলেন এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন যারা একবার বাইতুল মামুরে 1 ওয়াক্ত নামাজ পড়লে দ্বিতীয়বার ওই ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর এই বাইতুল মামুরে আইসা সিরিয়াল পায় না। এত লক্ষ কোটি 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 কোটি
আল্লাহর ইলমে, আল্লাহর গায়বে যা আছে এই পরিমাণে ফেরেশতা বানায় রাখছেন কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাইলেন, রাসূল 2 নাম্বার জমিনের আমার বান্দাগুলোকে বলেন, আমি আল্লাহকে উপরে ঈমান আনার পাশাপাশি, আমি আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি এটা তাদেরকে বলেন, তারা যেন আমি আল্লাহ যে ফেরেশতাদেরকে বানাইলাম, ফেরেশতাদেরকে যে তাদের কত কাজের আমি আঞ্জাম দেই, তাদের কত কাজের আমি ডিসিপ্লিন দেই ফেরেশতা দিয়া, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে সাথে ফেরেশতাদের উপরেও যেন আপনার উম্মতগুলো ঈমান আনে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার দ্বিতীয় স্তর যেটা হলো ঈমান পাক্কা হবে, মুসলমান ঈমান আনতে হবে 7 জিনিসের উপরে। 2 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নাম্বারে ঈমান আনবে ফেরেশতাদের উপরে। কিসের উপরে ভাই? ফেরেশতাদের উপরে। আচ্ছা, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমানতু বিল্লাহি 1 নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি 2 নাম্বার হলো ফেরেশতাদের উপরে ঈমান আনবে। দোস্তরে 3 নাম্বারে আল্লাহর নবী জানায়া দিলেন, ও কুতুবিহি আমার কিতাবের উপরে ঈমান আনবে। আয় আল্লাহ, আপনি আসমান থেকে 104টা কিতাব নাজিল করছেন, 104টা কিতাবের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ গো, তাওরাত দেখি নাই, জবুর দেখি নাই, আল্লাহ ইনজিলও দেখি নাই। আপনি মূসার উপরে যে কিতাব নাজিল করলেন আল্লাহ দেখি নাই, ঈসার উপরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আয় আল্লাহ, এত সংখ্য নবী এবং রাসূলের উপরে যেই কিতাবগুলো আপনি নাজিল করলেন আল্লাহ ওই কিতাব দেখি নাই, ওই কিতাব পড়িও নাই, ওই কিতাবগুলো আমরা 2 চোখ দিয়ে দেখিও নাই। তারপরেও আল্লাহ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবের উপরে ঈমান আনতে আমাদেরকে জানায় গেছেন। এই জন্য আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে এই কথার স্বীকার করে গেলাম, আল্লাহ যেই কিতাবগুলো আপনি আসমান থেকে নামাইলেন গো আল্লাহ, যেই কিতাবগুলো আসমান থেকে আপনি নবীদের উপরে দান করেছিলেন, এই প্রতিটা কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। বলেন, প্রতিটা কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। প্রতিটা কিতাবের উপরে ঈমান আনার কারণে নবী জানায়া দিলেন, সাহাবীরা শুনো রে সাহাবীরা, যারা এই কিতাবের উপরে ঈমান আনবে ওই মানুষগুলোকে আল্লাহ জানায়া দিলেন, নবী গো এই মানুষগুলো পাক্কা মুমিন। এই মুমিন হওয়ার পরে তারা যদি নেক আমল করে, আমলে সালেহ করে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন ঈমান আনার পরে নেক আমল করার কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। ভাইরা আমার, কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব 4টা। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কিতাবের মধ্যে 104টার মধ্যে শ্রেষ্ঠ হলো 4টা কিতাব। 1 নম্বরে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ কোরআন। বলেন 4টার মধ্যে শ্রেষ্ঠ? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে শুনো রে সাহাবীরা, তাওরাত শ্রেষ্ঠ কিতাব ঠিক আছে, তবে তাওরাতের মধ্যে এক সময় আইসা ওই জমানার মুশরিকগুলো মানুষগুলো পরিবর্তন করেছে। জবুরের মধ্যে এক সময় পরিবর্তন করেছে, ইনজিলের মধ্যে এক সময় তারা আইসা নিজেদের মন মতো লেখা পরিবর্তন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম শুনো রে, এই কোরআন আল্লাহ এমন এক কিতাব নাজিল করলেন যেই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে মক্কার কাফের না, বেঈমান না, মুশরিক না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো যদি চিন্তা করে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো সবাই মিলে যদি একসাথে হয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়,
তারপরেও আল্লাহর নবী জানায়া দিলেন এই কোরআনের একটা হরফ তো দূরের কথা, একটা জবর তো দূরের কথা, এই কোরআনের একটা নুক্তা বায়ের নুক্তাটাকে ঘুরায়া তা বানানোর মতো, তায়ের নুক্তাটাকে ঘুরায়া নুন বানানোর মতো, কফের নুক্তাটাকে একটা মইসা দিয়া ফা বানানোর মতো এই ক্ষমতা, এই যোগ্যতাও আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। দোস্ত আমার বুঝে থাকলে বলো রে, এটা কি মানুষের ক্ষমতার দুর্বলতা না আল্লাহর কালামের শ্রেষ্ঠতা? আল্লাহর কালামের শ্রেষ্ঠতা। নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা দেখো তাওরাতের মধ্যে পরিবর্তন করে ফেলছে, জাবুরের মধ্যে এক সময় এসে তারা পরিবর্তন করে ফেলছে, ইঞ্জিলের মধ্যে এক সময় এসে তারা পরিবর্তন করে ফেলছে। রাসূল বলেন দেখো আমি আল্লাহ এমন এক কিতাব নাজিল করলাম হাবিবের উপরে, এই কিতাব দুনিয়ার কোনো মানুষ চাইলেও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না। আল্লাহ জানায়া দিলেন হাবিব যে কিতাব নাজিল করলাম এই কিতাবে আমি আল্লাহ জানায়া দিছি লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি। হাবিব আপনি কি টেনশন করেন? মানুষগুলোকে বলেন না এটার দাওয়াত দেন, আর আপনি তাদেরকে দেখায়া দেন। সাহাবীরা, ও উম্মতেরা, ও বান্দারা, কালিমা পড়ানোওয়ালা মুসলমানরা, দেখো দেখো আল্লাহ জানায়া দিছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ, কোনো শুভা সন্দেহ কোনো কিছু কোরআনে নাই। কোরআনের মধ্যে যেরকম সন্দেহ নাই, কোরআনের উপরে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে যে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন এটার মধ্যেও বিন্দু মাত্র সন্দেহ নাই। এই জন্য আল্লাহ জানায়া দিলেন। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনতে হবে। দোস্ত আহবাব, কিতাব যেমন দামি রে, কিতাবের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দামি বানায়া দেন। খ্রিস্টান একটা মেয়ে, খ্রিস্টান তো মেয়েটা রাস্তা দিয়ে হাইটা যায় আসে। একদিন এই মেয়েটা, খ্রিস্টান মেয়েটা শুনছে যে মুসলমানের কিতাবে বিসমিল্লাহ আছে। মুসলমানের কোনো এক আলেম, কোনো এক মানুষ ওয়াজ করেছে, বয়ান করেছে, বা মাইকে বলেছে, যেভাবেই খ্রিস্টান মেয়েটা এটা শুনছে মুসলমানের কিতাবে কোরআনের মধ্যে বিসমিল্লাহ আছে, ওই বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা সব কামের মধ্যে বরকত দেয়, আল্লাহ ওই কাজটাকে সহজভাবে করে দেয়, আল্লাহ ওই কাজটা পেরেশানি মুক্ত করে দেন বিসমিল্লাহর বরকতে। সুবহানাল্লাহ। শোনার পরে এখন ওই মেয়েটা নিজে নিজে বাবাকে না জানায় মুসলমান হয়ে গেছে। এখন বাবা খ্রিস্টান, মেয়ে মুসলিম, এক ঘরে 2 জন তাছাড়া। বাবা শুকুরের গোস্ত খায়, মেয়ে গরুর গোস্ত খায়। বাবা মদ খায়, মেয়ে মদ খায় না। এক ঘরে বাবা খ্রিস্টান, মেয়ে মুসলমান। মেয়েটা যে কোনো কাজ করে পরে বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা বাজার থেকে বাজার আনছে, আইনা মেয়ের হাতে উঠে দিচ্ছে, মেয়ে বাবার হাতে বিসমিল্লাহির রহমানির রহিম। বাজারটা নিয়ে রাখবে ফ্রিজের মধ্যে, বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহর কারণে বরকত দিবে আল্লাহ সব কাজে, এই কথাটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলেছে নাকি আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত নির্দ্বিধায় চিন্তা ভাবনা ছাড়া যে কোনো হালাল কাজ, ভালো কাজ করবা, একবার জবানটা লাইরা পড়ো শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই তোমার কাজের মধ্যে বরকত কোন জায়গা থেকে হইব, কোন জায়গা থেকে বরকত আইসা পড়বো এটার কল্পনাও করতে পারবা না বিসমিল্লাহর কারণে। তো মেয়েটা সব সময় যে কোনো কাজ করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করে বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা 1 দিন 2 দিন অনেক দিন বুঝাইছে, কি বলো এটা বিসমিল্লাহ। মেয়ে বলে এটা বললে ভালো লাগে, দিলটা শান্তি লাগে, এটা বললে আমি কাজের মধ্যে বরকত পাই। আগে মাছ করতে অনেক সময় যাইতো, হাঁসটা বাড়াইতে, এই করতে ওই করতে।
এখন বিসমিল্লাহ বইলা মাছ কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। বাবা তো খ্রিস্টান, বাবা চিন্তা করলেন তোর বিসমিল্লাহ ছুটে দেবো, বলেন না নাউজুবিল্লাহ। বাবা হাতে থেকে একটা স্বর্ণের আংটি ছিল, আংটিটা দিয়া বলল মেয়েটাকে, মুসলিম মেয়েকে খ্রিস্টান বাবা হাতের আংটি কইলা দিয়া বলল, এই আংটিটা নিয়ে তুমি রাইখা দাও, কালকে আমাকে আংটিটা দিও। বাবার কাছ থেকে মেয়েটা আংটিটা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আলমারিতে রাইখা দিছে। বলেন বিসমিল্লাহর বরকত আছে না? বিসমিল্লাহ বলে আংটিটা নিয়ে আলমারিতে রাইখা দিছে। বাবা গুছে কেমনে কেমনে সিস্টেম মতো বাবা আলমারির ওখান থেকে আংটি আইনা পাশের এক খালে বা নদীতে পালাইয়া দিছে। মেয়ে তো নিশ্চিন্তা আলমারির মধ্যে আছে, আংটি আছে। রাত্রে গেল, রাত্রেবেলা জেলেরা ওই জেলের মধ্যে মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়া একটা মাছ পাইছে, বিশাল আকারের মাছ পাইছে। চিন্তা করলো সর্দার সাহেব আছে, সর্দার সাহেবরে গিয়া মাছটা দেই। আইনা মাছটা বললো যে আপনার জন্য মাছটা আনছি, আপনি মাছটা নিয়ে নিতে পারেন, অনেক তরতাজা মাছ, মাত্র 2 আনছি। তো বাবা মেয়ে মাছটা কিনে ফেলছে। খ্রিস্টান যিনি ছিলেন উনি মাছটাকে কিনছে জেলেদের কাছ থেকে। কিনা মেয়েটাকে বলল যে তুমি সকালবেলা রাত্রে রাইখা দিছে ফ্রিজে, সকালে মেয়েকে বলল এটা রান্না করে দিও, তরতাজা মাছ জেলেরা ধইরা আনছে, এটা খাইয়া আমি অফিসে যাব। মেয়ে নিশ্চিন্তায় সকালবেলা উঠা মাছকে কুড়তে গেছে। ওই মুহূর্তে কুড়তে মাছ যখন কাটতেছে, কাটতে গিয়া ভিতরে দেখে বাবার যে আংটিটা মেয়েকে দিছিল, যেই আংটিটা মেয়ে আলমারির ভিতরে রাখছিল, ওই আংটি মাছের পেটে। বলবেন না সুবহানাল্লাহ। তো মেয়ে একবার চিন্তা করে এটা নাকি ওইটা, তারপরও নিচে নিয়ে ধুইয়া দেখা বাবার আংটিটাই তো, বাবা তো আমাকে গতকালকে দিয়েছিল, আংটি মাছের পেটে কিভাবে? মেয়ে আর এত কিছু বুঝে নাই, ছোট মানুষ, বিসমিল্লাহ পড়তে কালিমা পড়তে মুসলমান হয়েছে। মেয়ে আংটিটা নিয়ে আবার আলমারির আগের যেখানে রাখছে ওখানে ড্র খুঁজা দেখে না, ওখানে তো আংটি নেই। আবার আংটিটা নিয়ে যেখানে ছিল ড্রর মধ্যে ওখানে রাইখা দিছে। সকালবেলা বাবাকে রান্না বান্না করে খাওয়ানোর পরে বাবা এবার বললেন, মা তোমাকে যে আমি আংটিটা দিছিলাম কালকে, আমার আংটিটা দাও, আমি আংটিটা পইরা যাবো। ওই খ্রিস্টান বাবার এটা উদ্দেশ্য ছিল, বিসমিল্লাহ তোর আজকে ছুটামো, কালকে বিসমিল্লাহ বলে আংটি রাখছিলি না, আজকে তোর আংটি পাবি না। আংটি পাবি না মানে তোর মারতে মারতে দশা বানাইলামো, আর বিসমিল্লাহ আর কালিমা তোর মুখ থেকে বের করে দিব। দোস্ত আহবাব শোনো শোনো, মেয়ে গিয়া আলমারি খুইলা ভিতরে বিসমিল্লাহ বলে আবার হাত দিয়াই না বাবার হাতে আংটি উঠে দিছে। বাবার সঙ্গে সঙ্গে আংটিটা দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বাবা বলতেছে, তুমি আংটি কোথায় পাইলা? বলে কেন, আমি তো আলমারিতে রাখছি। মেয়েও বলে না যে আমি মাছের পেটে আংটি আবার পাইছি। মেয়ে বলে আমি আলমারিতে রাখছি আংটি। বলে না, বলো আংটি কোথায় পাইলা? বলে বাবা আমি তো আলমারিতে রাখছি আংটিটা। বারবার বলার পরে মেয়ে বলতেছে, বাবা আপনি যে মাছটা দিছিলেন কিনা আমাকে আজকে খাইয়া অফিসে যাবেন, ওই মাছ আমি করতে গিয়া দেখি আংটিটা এই মাছের ভিতরে। আমি জানি না মাছের ভিতরে কিভাবে আংটিটা আইলো, তবে আমি আলমারির ভিতরে গিয়ে খুঁজা দেখি আলমারির ভিতরে আংটি নাই, মাছের ভিতরে ওই আংটিটা। বাবা আমি ধুইয়া আবার ওই আংটিটা রাইখা দিছি। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান বাবা মেয়েকে জড়ায়া দইরা কান্না কইরা বলে, হ্যাঁ আমার এটা স্পষ্ট বুঝ চলে আসছে, যেই বিসমিল্লাহর কারণে রব তোমার আজকের এই ইজ্জত রক্ষা করেছে। যেই বিসমিল্লাহর ষড়যন্ত্র করতে আমি পারি নাই, সাকসেস হইতে পারি নাই, বিসমিল্লাহর যেই রব, ওই রব বিসমিল্লাহর ষড়যন্ত্রকে সহজ করে দিয়ে তোমাকে জিতে দিতে। আমি বাবা হয়ে এটা বিশ্বাস করলাম, ওই বিসমিল্লাহ যেই কোরআনে আছে ওই কোরআনই সত্য, ওই কোরআন যেই ধর্মে আছে ওই ইসলাম ধর্মেই সত্য। চলো তুমি যেখান থেকে বিসমিল্লাহ শুনে কালিমা পড়েছ ওখানে আমাকেও নিয়ে চলো। মেয়ে বাবার হাত ধরে গিয়ে পাশের একজনের কাছে কালিমা ভালো পড়তে পারে বুঝে ওনার হাতে নিয়ে উঠে দিয়া বলে, আমার এটা বাবা বিসমিল্লাহর সাথে ষড়যন্ত্র করেছিল, আজকে বিসমিল্লাহর প্রতি মায়া হয়েছে, কোরআনের উপরে মায়া মহব্বত হয়েছে, আমার বাবাকেও আপনি কালিমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে কোরআনের এক বিসমিল্লাহর কারণে। বুঝে থাকলে বলেন
কোরআনের দাম আছে না নাই? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মানুষ কাঠ কাটে, শুধু জঙ্গলে গিয়ে কাঠই কাটে, আর কিছু করে না। সারাদিন জঙ্গলে কাঠ কাটে আর আইসা নামাজগুলো পড়ে, ঠিক মতো পড়ে আর কাঠ কাটে। তো উনি সকালবেলা কোরআন শরীফ কাটতে যাওয়ার আগে সকালবেলা কোরআন শরীফটা নিয়ে এভাবে হাতের মধ্যে রেখা হাত ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ আপনি যে কোরআন নাজিল করছেন এটা তো আমি পড়তে পারি না, আল্লাহ আপনি যা বলছেন সব সত্য, আপনি যা বলছেন সব সত্য, আমি সব মাইনা নিলাম। প্রতিদিন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন শরীফের মধ্যে এভাবে হাত উঠে আবার পুরা কোরআন শরীফ খতম দেয়, আবার শুরু থেকে হাত খালি ঘুরে আর বলে, আল্লাহ আপনি যা বলছেন আমি পড়তে পারি না, আল্লাহ যা বলছেন সব সত্য, যা বলছেন আমি এগুলোর উপরে ঈমান আনি, আমি মাইনা নিলাম আল্লাহ। দোস্ত আহবাব, কিছুদিন পর লোকটা মারা গেছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কিভাবে যেন স্বপ্নে দেখলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, স্বপ্নে দেখেন জুনায়েদ বাগদাদীকে বলে, জুনায়েদ অমুক জায়গায় একটা কাঠুরি আছে, সারাদিন জঙ্গলে গিয়া কাঠ টোকাইতো, গরিব মানুষ, অত পরিমাণে টাকা পয়সা নাই, দাফন কাফনের ব্যবস্থা কে করব? যাও জুনায়েদ গিয়া ওই লোকটাকে দাফন কাফনের ব্যবস্থা করে আসে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আরো কিছু মুরিদান ডরিদান নিয়ে গেলেন, গিয়া দেখে কাঠ, সারাদিন কাঠ উঠাইতো, বাড়িতে অনেক কাঠের কাজ করতো। ওনার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি গোসল টুসল করাইয়া ওনার দাফন জানাজা দিয়া দাফন সব শেষ করলেন। দাফন শেষ করে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির চিন্তা হলো যে আমি জুনায়েদের সাথে কত মানুষ চলে, আমি জুনায়েদ বয়ান করলে কত মানুষ বসে বসে কান্না করে, আমি জুনায়েদের পিছনে নামাজ পড়ে কত মানুষ কবরে চলে গেছে, কারো ব্যাপারে তো আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে এটা দেখান নাই। জুনায়েদ যাও, তারে গিয়া গোসল করায় দাও, তার জানাজা পড়াও, তার দাফন পড়াও। এই লোকটা কাঠ কাটে, একজন সাধারণ কাঠুরিয়া, তার ব্যাপারে আল্লাহ জানায় দিলেন, ব্যাপার কি? তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ সব ছাইরা বাড়িতে আইসা সালাম দিয়া বিবিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন যে আপনার কাছে জানতে চাই আপনার স্বামী কি এমন আমল করত। তো কাঠুরিয়ার বিবি বলে, দেখেন কই তেমন কোনো আমল টামল ছিল না। আবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেন না আপনার স্বামী কি আমল করত। ওই মুহূর্তে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ চাপে পড়ে ওই কাঠুরিয়ার বিবি বলে, দেখেন আমার স্বামী তেমন কোনো নফল ইবাদত করতে পারতো না, তেমন বেশি তাহাজ্জুদ পড়তে পারতো না, তেমন কোনো আমল করতে পারতো না, আমরা গরিব মানুষ। স্বামী সারাদিন সকালবেলা বনে গিয়া কাঠ কাটতো। কোরআন শরীফটা ওই কাঠুরিয়া দৈনিক হাত দিয়া ঘুরাইতো, ওই কোরআন শরীফটা কাঠুরিয়ার বিবি আইনা জুনায়েদ বাগদাদীর হাতে উঠে দিয়া বলে, শুনেন আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু আমার স্বামী কোরআনটা নিয়া প্রতিদিন এভাবে হাত ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ আপনি যা নাজিল করতেন সব সত্য, আল্লাহ আপনি কোরআনে যা বলছেন সব সত্য, আল্লাহ আপনি যা বলছেন সব আমি মাইনা নিলাম। দেখেন এই কোরআন শরীফটা আমার স্বামী পড়তো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফটা হাতে নিয়ে দেখে উনি যে কোরআনটা এভাবে ঘুরাইতেন, ওনার হাতের ঘুরানে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় অক্ষরগুলো উঠা গেছে, দাগ পড়ে গেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ তোমার স্বামী কাঠুরিয়া হওয়ার পরেও আল্লাহ তোমার স্বামীকে মাফ করে দিয়েছেন এই কোরআনের বরকতের কারণে। দোস্ত আহবাব, সেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, রাসূল আপনি তাদেরকে বলেন না মানুষগুলোকে তারা যেন আল্লাহর উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপরে ঈমান আনে, তারা যেন এই কিতাবের উপরে কোরআনের উপরে ঈমান আনে। কোরআনের উপরে ঈমান আনলে কোরআন যেরকম মানুষকে, গত জুমায় বলেছিলাম না, ছোট ছোট মাদ্রাসার ছাত্রগুলো এখনো কোরআন শরীফ মুখস্থ করে নাই, এখনো নজরানা খতম দেয় নাই,
এখনো ইমামও হয় নাই, বক্তা হয় নাই, ভালো কিছু হয় নাই, কিন্তু এই মাসুম বাচ্চাগুলো কোরআনের ওই যে আলিফ বা তা এগুলো সিলেট চক সিলেটের লেখে। এই চক সিলেটে আলিফ পাতাগুলো লেখার কারণে এই তলেবুল ইলমগুলোকে রাস্তায় দেখলে কি মায়া লাগে। আরে মাদ্রাসার ছাত্র আরে এই দৌড়াদৌড়ি করে যাইতেছে, পড়তেছে, এরপরও দেখলে সবার দিলের ভিতরে একটা মায়া লাগে। দোস্ত, এই মায়াটা ওই ছাত্রগুলোর না, এই মায়া হলো যেই হাত দিয়া তারা আলিফ লেখে, যেই হাত দিয়া বা লিখে, যেই হাত দিয়া তা লেখে জিম লেখে, ওই জিম হরফটা দিয়া রব কোরআন লেখছে, ওই আলিফ দিয়া রব কোরআন লেখছে, ওই ইয়া দিয়া রব কোরআন লেখছে, ওই র দিয়া রব কোরআন লেখছে। রব এটাই বুঝাইতে চান মানুষকে, দেখো যেই 29টা হরফ দিয়ে আমি আল্লাহ তাআলা কোরআন লেখলাম, ওই 29টা হরফ চক সিলেটে যারা লেখে তাদের জন্যই যদি তোমাদের এত মায়া লাগে, তোমাদের এত ভালোবাসা জন্মায় তাদের জন্য, বান্দা যদি পুরা জিন্দেগিটা কোরআন দিয়ে সাজায় দাও, দৈনিক আর না পারো 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা যদি পড়ো বান্দা, তো দুনিয়ার সব মানুষের দিলের ভিতরে আমি আল্লাহ তাআলা তোর জন্য সব মানুষের দিলে আমি আল্লাহ মায়া ঢুকাইয়া দিব। এটা কোরআনের বরকত। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, সাহাবীরা 7 জিনিসের উপরে ঈমান আনলে বান্দা পাক্কা মুমিন হয়ে যাবে। আর পাক্কা মুমিন যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবী আমার জানাই দিলেন, সাহাবীরা শোনো শোনো, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? 1 নাম্বার ঈমান আনবে আল্লাহর উপরে। 2 নাম্বার হলো ঈমান আনবে ফেরেশতাদের উপরে। 3 নাম্বার হলো ঈমান আনবে কোরআনের উপরে। 4 নাম্বার হলো ঈমান আনবে নবীদের উপরে। নবীদের কার উপরে? দুনিয়ার যত নবী, আমরা বলি আর কি এটা, যে 2,24,000 বা 1,24,000 নবী অথবা রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আসলে মূলত কি পরিমাণের নবী এবং রসুল আল্লাহ এই জমিনে পাঠাইছেন, এটার একেবারে কাটায় হিসাব আল্লাহ তাআলা রসুলকেও জানান নাই। এটা আল্লাহর ইলমে আছে, আল্লাহ তাআলা ভালো জানেন কি 2,24,000 না 1,24,000 না 3,24,000 না 5,24,000 কি পরিমাণে নবী এবং রসুল আল্লাহ এই জমিনে পাঠাইছেন, এটার ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানাইলেন, রসুল বললেন, সাহাবীরা শোনো, জমিনের মানুষগুলোকে এটা বলে দাও না, তারা সকল নবীদের উপরে ঈমান আনবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ করে গেছে, তার উপরে ঈমান আনলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ করে গেছে, তার উপরে ঈমান আনলাম। যত নবী রসুল আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে সবার উপরে ঈমান আনলাম। এটা সবার উপরে ঈমান আনলে পাক্কা ঈমানদার এবং মুমিন হবে, এটার সার্টিফিকেট দিয়ে গেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বলেন, যেই নবী এটার সার্টিফিকেট দিয়ে গেছেন, ওই নবীর উপরে ঈমান আনা লাগবে না? আওয়াজ দিয়া কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আপনি বুঝেন, আমার বাবা আমাকে জন্ম দিছে, আপনার বাবা আপনাকে জন্ম দিছে, আপনার বাবা আপনাকে জন্ম দিছে, আপনার বাবা আপনাকে জন্ম দিছে। আমার সাথে আপনার সাথে রাস্তায় দেখা হয়েছে, আপনি বললেন, হুজুর আপনার আব্বার নাম কি? শাহেদ না? আমি বললাম, ওই মিয়া না, মিয়া শাহেদ না। আপনার আব্বার নাম কি? কয় না শাহেদ না, আমার আব্বার নাম আব্দুল করিম। আসলে আমার বাবার নাম শাহেদ। তাহলে বুঝে থাকলে বলেন, আমার বাবার নামটা যে আমি বিকৃত করে দিলাম, আমার বাবাকে অস্বীকার করলাম, আপনারা বাদ দিয়ে আমার কথাই আপনারা বলেন, আমি কি বাবার সঠিক পোলা না জারজ পোলা? বলে না, সঠিক পোলা না জারজ পোলা?
বাবার নামটাই যদি আমি অস্বীকার করি, বাবাকেই যদি অস্বীকার করি, তাইলে তো আমি বাবার সন্তান না, আমি যার সন্তান। দোস্ত আহবাব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে নবী না মাইনা যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানবে, নবীকে নবী না স্বীকৃতি দিয়া যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিবে, এই মানুষগুলো যারা নিজের বাবার পরিচয় না দেওয়ার কারণে যেমন যার সন্তান, এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর যারা অনুসরণ করবে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের জারজ উম্মত, ঠিক কিনা? দোস্ত আহবাব, কথা স্পষ্ট পরিষ্কার। আমরা এটা চাই না যে আমাদের প্রতিটা মুসলমানকে এক একটা বাড়ি, 5তলা বাড়ি করে দেন। এটা আমরা সরকারের কাছে দাবি জানাইছি। আমাদেরকে ভাই 5তলা লাগবো না, একতলা করে এক একটা 3 সিটের বাড়ি করে দেন। এটা আমরা চাইছি? এটা আমরা চাই নাই, বরং আমরা চাইছি নবীর দুশমন, নবীর ইজ্জত নিয়ে, যাতে নবী নিয়ে যে চিলিমিলি খেলে, যাতে নবী বুঝেন আমি সালাউদ্দিন থাকলে আমার গায়ে কোট থাকবে, পাঞ্জাবি থাকবে, পায়জামা থাকবে। আপনি ব্যক্তি মানুষ থাকলে আপনার গায়ে শার্ট থাকবে, পাঞ্জাবি থাকবে, লুঙ্গি থাকবে। আমি যদি না থাকি তো পাঞ্জাবি দূরের কথা, লুঙ্গি দূরের কথা। যাতে নবীকে নিয়ে টানাটানি করছে, নবীকে অস্বীকার করে মানে কোরআনকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা মানে নবীর হাদিসগুলোকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা মানে দিন ইসলাম ঈমানকে অস্বীকার করা। সুতরাং বাংলার জমিনে 90% মুসলমানের দেশে একটাই দাবি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বাংলার জমিনে অমুসলিম, কাফের ঘোষণাটা দিতেই হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। বলেন কি? নবীর পরে আর নবী আছে? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী দাবি করবে, যে দাবি করবে সে কাফের। বুঝো, যে দাবি করবে নবীর পরে নবী সে কাফের। এই কথাটাকে যারা মানবে তারা কাফের। তুমি আর আমি আজকে মসজিদে, এই বাইতুন নূর জামে মসজিদে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের বলে বক্তৃতা দিতেছি। বাইরে গিয়ে যদি বলো হুজুর খালি গোলাম মোহাম্মদ কাদিয়ানী রে কাফের বলে, এটা যদি তুমি মন থেকে বলো, কসম খোদার তুমিও কাফের। এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, এক আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন, এক আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, পরিষ্কারভাবে, শান্তভাবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দিতে হবে। যদি না দেন তাহলে বাংলার মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে, এভাবে আরেকটা আন্দোলন করে মির্জা গোলাম মোহাম্মদকে কাফের ফতোয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। দুই হাত করে উঠে দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাফের কাদিয়ানী কাফের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। দোস্ত আমার একটা ছোট্ট দাওয়াত, এই কালকে শনিবার, কালকে কি বার? তারপরের শনিবারে ঈমানি দায়িত্ব নিয়ে কে কি দল করে কোনো কিছু না, ঈমানি দায়িত্ব নিয়ে কালকে শনিবার, তারপরের শনিবারে সকাল থেকে নিয়ে একেবারে 12টা বা জোহরের পর পর্যন্ত, জোহরের 2টা-3টা পর্যন্ত সোহরাওয়ারী উদ্যানে খতমে নবুয়তের একটা বিশাল সমাবেশ হবে। যা প্রধান উপদেষ্টা সহ যারা আছেন ওনারা বলছেন, হুজুর আমরা তো তাদেরকে কাফের ঘোষণা দিব, বাকি একটু জনশক্তি আপনারা দেখাইতে হবে। কি দেখাইতে হবে? যে সব মানুষ তাদেরকে কাফের ঘোষণা চায়, এটা যদি আপনারা দেখাইতে পারেন তাইলে আমরা কাফের একটা সিদ্ধান্ত দিয়ে দিব। এজন্য মেহেরবানি করে ঈমানি দায়িত্ব নিয়ে কালকে শনিবার, তার পরের শনিবার আমরা
ফজর নামাজ পড়েই চলে যাব ইনশাআল্লাহ। যদি আমরা বেশি মানুষ হই তাহলে আমরা একটা মিছিল নিয়ে যাব ইনশাআল্লাহ। এই গত পরশুদিন হাবিজুদ্দিনের মাদ্রাসায় ডাকছিল, বড় হুজুররা অনেক কথা বলছে যে দেখো মিম্বার থেকে একটু বইলো, মানুষদেরকে একটু দাওয়াত দিও। মিম্বাররা ইজ্জতওয়ালা মিম্বার, যদি বলো তো মানুষগুলো শুনবে কথা। বলে আসছি হুজুর টেনশন করেন না, আমার মুসল্লিরা অনেক ভালোবাসে। আমি এখনও বলি আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে ছেলে হিসেবে বলে দিয়েন, লাগলে একটা থাপ্পড় দিয়েন, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমরা ভাই ভাই, এক দস্তরখানে এক কালিমার মুসলমান। তাহলে যেভাবে ওয়াদা করে আসছিলাম, যেভাবে ভালোবাসেন সেই ভালোবাসা নিয়ে আমরা যাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ইজ্জত রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করি, তারপর আমরা সুন্নতের নিয়ত করি।